হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই jesmin। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর লতির রেসিপি। অনেকেরই অবজেকশন থাকে যে কচুর লতি খেলে নাকি গলা চুলকায়, কিন্তু আপনারা যদি এইভাবে কচুর লতি রান্না করেন তাহলে আর গলা চুলকবে না, খেতেও লাগবে অনেক ভালো। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার কচুর লতির রেসিপিটি তৈরি করে ফেলি। লতি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লতি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লতিগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নিয়ে নিয়েছি তেঁতুল। লতি রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই এবং এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল, দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব হাফ চা চামচ জিরা বাটা এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটি খুন্তি দিয়ে আমি মশলাগুলোকে এখন ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর হলুদ ও মরিচটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে মশলাটাকে আমি ঢেকে দেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং মশলাটাকে নেড়ে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দেওয়ার পর চামচ দিয়ে লতিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে লতিটাকে ঢেকে দিতে হবে এবং লতিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে লতিটাকে নেড়ে দিব। আমাদের রান্না করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে লতিটা যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। নাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনার সাহায্যে লতিটাকে ঢেকে দেব এবং 15 থেকে 20 মিনিট লতিটাকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে লতিটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। লতিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লতিটা পুরো নরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব তেঁতুল। তেঁতুলটা দেওয়ার পর লতির সাথে তেঁতুলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লতির ভিতরে তেঁতুলটা দিলেই আর গলা চুলকবে না। আপনারা যদি তেঁতুল না দিয়ে লতিটা রান্না করেন তাহলে গলা চুলকাবে, কিন্তু লতির ভিতরে যদি তেঁতুলটা দিয়ে ভালোভাবে তেঁতুলটাকে মিশিয়ে নেন তাহলে আর লতি খেলে গলা চুলকবে না। তেঁতুলটা লতির সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও লতিটাকে ঢেকে দেব এবং 5 মিনিট লতিটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং লতিটাকে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন লতির ভিতরে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে এবং লতিটাও তৈরি হয়ে গেছে। লতিটাকে এখন নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল কচুর লতির রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার
কচুর লতির রেসিপিটি এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি এইভাবে লতি রান্না করেন তাহলে এর স্বাদ মুখে লেগেই থাকবে, খেতে ইচ্ছে করবে বারবার, আর গলা চুলকোনোর তো কোনো চান্সই থাকবে না। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।